নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। তো দেখেছেন, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। কীভাবে বানাচ্ছি একটু দেখে নিন। এই যে প্রথমেই আমি বাটির মধ্যে সুজি নিয়ে নিলাম। আমি 200 গ্রাম মতো সুজি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম টক দই। এই টক দইটা দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিলাম। এই টিফিন রেসিপিটি আমার বাড়ির সকলের ভীষণ প্রিয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অসম্ভব স্বাদ আর খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে যায়। এটাকে ঢেকে রেখে দিলাম। ততক্ষণ এদিকে দইয়ের ব্যাটারটা রেডি করে নিই। এই যে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম চামচ দিয়ে। আপনারা যেমন ইচ্ছে ফেটিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে একে একে নুন দিয়ে দিলাম, বিট নুন, আর দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাতে কী কী দিয়েছি বলুন তো? জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। আর আমি দিয়েছি 2 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এবার ওটাকে সরিয়ে রেখে এই ব্যাটার, ওই যে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে কী করলাম, একটু ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা একটু আদা, একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন আর একটু বেকিং সোডা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। ব্যাস, ব্যাটার রেডি। এবার এগুলোকে ভেজে নেব। ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দেখুন, গরম তেলের মধ্যে এই বড়াগুলোকে ছোটো ছোটো করে দিয়ে দিলাম। এগুলো একটু ফুলে উঠবে ভাজার পরে, তাই জন্য একটু ছোটো সাইজে দিতে হবে। এই যে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলিকে ভেজে নিয়ে তুলে দইয়ের মধ্যে দিয়ে দেব। দইয়ের যে ব্যাটারটা বানিয়ে রাখলাম তার মধ্যে দিয়ে দেব। এই টিফিন রেসিপিটি এত তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আমি তো মাঝে মধ্যেই বানিয়ে থাকি। এই যে দইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে ডুবিয়ে দিতে হবে আর কি। এবার এর মধ্যে একটু তড়কা লাগিয়ে দেব। এবার আমি সর্ষের তেলে গোটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, একদম রেডি হয়ে গেল। এবার এটাকে 10 মিনিট মতো ঢেকে রেখে দিয়ে সার্ভ করে দেব। এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কালারটা একটু অন্যরকম লাগে, তো আমি আর এটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। তাই দেখুন, এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখেছেন দেখতে কি সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন। কেটে দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান, দেখলেই বুঝতে পারবেন। দেখুন, অসম্ভব টেস্টি হয়। তো চলুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।